এ পর্যায়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বগুড়া জেলার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন ইসলাম তুহিন। জনাব হুমায়ুন ইসলাম তুহিন, স্টার নিউজে আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে প্রতীক বরাদ্দ তো শেষ হলো, কালকে থেকে প্রচারণাও শুরু হচ্ছে, তো বগুড়া নির্বাচনী পরিবেশের ব্যাপারে যদি বলতে হয়, সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? দর্শক এবং আপনাদেরকে সবাইকে কলাকশিম। জি, আমরা মোটামুটি এই মুহূর্তে আজকে প্রতীক বরাদ্দ প্রায় শেষ হয়েছে। 34টি প্রতীক বরাদ্দ দেওয়া হয় 34 জন প্রার্থীদের মাঝে। তো এখন আমরা এই পর্যায়ে বগুড়ার পরিবেশ, নির্বাচনী পরিবেশ মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। এবং আমাদের এবারে নির্বাচনে যেটি ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে ভোট একসঙ্গে দুটো ভোট হবে এবং জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তো ভোটের বিষয়ে আমার মনে হয় যে আরেকটু সচেতনতা বৃদ্ধির ব্যাপারে মানুষ তারাদেরকে একটু বুঝানোর ক্ষেত্রে যে উদ্যোগটা দরকার ছিল, এটা আরো উদ্যোগী হওয়া উচিত। এবং তারা রাজনীতিবিদরা তারা তাদের মতো করে তাদের যে বিষয়গুলো আছে তারা তাদের অবস্থান থেকে তারা ভোট রাজনীতিতে তারা ব্যস্ত হয়ে আছে। এবং না ভোটে যেহেতু এখানে দলীয় কোনো কর্মী বা কোনো নেই, সরকার যেহেতু দুটো নির্বাচন একসঙ্গে দিয়েছে, আমরা মনে করি যে সরকারকে এই না ভোটের প্রচারণাটা খুব দ্রুত এবং মানুষকে বোঝানোর ক্ষেত্রে কেন না ভোট দিতে হবে এবং আগামীতে বাংলাদেশ কি ধরনের বাংলাদেশ চাই এবং এই না ভোটের মাধ্যমে কি কি পরিবর্তনগুলো আসতে যাচ্ছে, এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং এই বিষয়গুলো উপরে আমাদেরকে জোর দিতে হবে। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ ভালো আছে বগুড়াতে, তবে কাল থেকে যেহেতু রাজনৈতিক দলগুলো তাদের প্রতীক নিয়ে তারা মাঠে নামবে এবং তারা প্রচারণা শুরু করার পরে বোঝা যাবে যে তারা কোন মাত্রায় এবং কতটুকু আচরণবিধি মেনে চলছে এবং নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তারা চলছে কিনা, এটার উপর সব কিছুই নির্ভর করবে। এবং এবারের নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং একটি নির্বাচন। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তীতে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, যেহেতু মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, বিশেষ করে নতুন প্রজন্মতে যারা এবারে ভোটার হয়েছে, 4 কোটি ভোটার যারা যুক্ত হয়েছেন এবং এদের ভিতরে এক ধরনের অনুৎসাহ ছিল। এবারের ভোটে তারা ভোট দিবে এবং এই ভোটের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে যে আমরা বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যাব এবং কারা ক্ষমতায় এবং কারা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনা করবে এবং তারা নেতৃত্বকে বেছে নেবে। এবং জনাব হুমায়ুন ইসলাম তুহিন, দেশ পরিচালনা তো যারা করবেন, যে প্রার্থীরা, তাদের বিরুদ্ধে তো আচরণবিধি নিয়ে এরই মধ্যে নানা অভিযোগ উঠছে, তো বগুড়ার অবস্থা যদি জানাতেন। বগুড়াতে এই পর্যন্ত মোটামুটি ভালোই আছে। তো আমরা দুটো কেন্দ্রকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়, বিশেষ করে চর অঞ্চল এলাকা রয়েছে বগুড়াতে এবং কিছুটা দলীয় নিজেদের ভেতরে কিছুটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে সারিয়াকান্দি 1 এবং শিবগঞ্জ 2 আসন একটু সমস্যা। আমরা মনে করছি ওখানে ত্রিমুখী লড়াই হতে পারে। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না রয়েছেন, ওনার প্রতীকে উনি বোধহয় নির্বাচন করবেন এবং ধানের শীষের প্রার্থী রয়েছেন। তাছাড়া ওখানে শক্তিশালী জামাতের প্রার্থী রয়েছে। ওখানে আমি মনে করি যে ওই কেন্দ্র ভালো এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনে। বিশেষ করে সারিয়াকান্দি 1 আসনটাও বগুড়াতে ইতিপূর্বে ঝুঁকিপূর্ণ ছিল, এবারও আমি মনে করি এটা ঝুঁকিতে থাকবে। এই বিষয়গুলো নির্বাচন কমিশন যদি তারা সঠিকভাবে এবং আচরণ বিধি তারা মেনে চলে, যারা রাজনীতিবিদরা যারা নির্বাচনে যারা যুক্ত হয়েছে বা বিশেষ করে যারা প্রার্থী হয়েছে এবং তাদের দলীয় শৃঙ্খলা যদি তারা বজায় রেখে এবং আচরণবিধি যারা যদি করতে পারে, তাহলে, এবং আমরা ইতিপূর্বে সবসময় বলেছি যে এই দায়িত্ব শুধু নির্বাচন কমিশনে নিলে হবে না, আইন শৃঙ্খলাকে নিলেও হবে না, এটা রাজনীতিবিদ এবং রাজনীতির দলেরও এটা দায়িত্ব রয়েছে সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এক্ষেত্রে তারা যদি ব্যর্থ হয়, তাহলে আমি শঙ্কায় আছি হয়তোবা আগামীতে ভবিষ্যতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন রাজনীতিবিদদের কারণেই নিশ্চয়ই। আসলে জনপ্রতিনিধি নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এবারের ইলেকশন। নির্বাচন কমিশনের সঠিক ভূমিকা পালন করুক, পাশাপাশি সুশীল সমাজের আপনারা যারা প্রতিনিধি রয়েছেন তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জনাব হুমায়ুন ইসলাম তুহিন, আপনাকে ধন্যবাদ।